নমস্কার, তোমাদের সকলকে আরও একবার স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। দেখো, আজ কথা বলবো পূজা প্রকাশনী থেকে যে রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার যে বইটি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। তোমরা এই বইটি নিয়ে অনেকেই আমাকে এসএমএস করেছিলে যে একটা রিভিউ আনার জন্য। তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং এই বইটির কী কী প্রেজেন্টেশন রয়েছে তোমাদের সাথে আমি আজ তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, এটি হচ্ছে পুরোপুরি নিউ সিলেবাস অ্যান্ড লেটেস্ট এডিশন বইটি, পূজা কমপ্লিট গাইড বুক রেলওয়ে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটির নাম রয়েছে এবং বইটির যে কন্টেন্টগুলো রয়েছে দেখবে উইথ বিগত বছর প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট। তো এই বইটি নিয়ে যেটি হচ্ছে বলার বিষয় সেটি হচ্ছে অন্যান্য যে সমস্ত আরআরবি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট বেরিয়েছে, তো সেইগুলো বইয়ের থেকে এটি একটু কিন্তু ভিন্ন করা হয়েছে। কী কারণে বা কিসের জন্য ভিন্ন এই বইটি সেটি নিয়ে আলোচনা করব। যেহেতু এটি তোমার একটা গাইড বুক রয়েছে, কমপ্লিট গাইড বুক, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছ, তো এই কথাটির সাথে আমি কিন্তু একমত। যেহেতু গাইড বুকের মধ্যে কিছু আমরা যেমন প্রশ্নগুলো পাবো একটা গাইড পাওয়ার হিসাবে, তার সাথে সাথে কিছু আমরা প্র্যাকটিস সেটও পাবো। ঠিক তেমনটাই কিন্তু কন্টেন্টে ভরা রয়েছে এই বইটিতে। আমি একটু পরে এক এক করে সবটাই আলোচনা করছি। দেখো, যেহেতু এটি গ্রুপ ডি রিকোয়ারমেন্ট রয়েছে, তো গ্রুপ ডির যে সমস্ত পোস্টগুলো রয়েছে যেমন গ্যাংম্যান, হেল্পার, সুইপার, ট্র্যাকম্যান, খালাসি, গেটম্যান, পিয়ন, পোস্টার, যে সমস্ত এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের জন্য এই বইটি কিন্তু অপরিহার্য। এই বইটির আরেকটি ইউনিক বিষয় সেটা হচ্ছে ফ্রি আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স বুক লিস্ট। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি বুক লিস্ট রয়েছে, এটি কিন্তু পুরোপুরিভাবে ফ্রি দেওয়া হয়েছে এই বইটির সাথে। তোমরা যখন পারচেস করবে তো এটিও কিন্তু পাবে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বুক লিস্ট রয়েছে, প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপ টু ডেট করা রয়েছে। যেহেতু তোমার কিছুদিন আগে বইটি পাবলিশড হয়েছে, সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু রিসেন্ট যে সমস্ত ঘটনা রয়েছে সেই ভিত্তিতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এটা রচিত হয়েছে। আমি এটা নিয়ে পরে আলোচনা করছি। দেখো, বইটির যে থিকনেসটা ঠিক একই রকম রয়েছে। অন্যান্য যে সমস্ত প্রকাশনের গাইড বুক বা প্র্যাকটিস সেট রয়েছে ঠিক একই সাইজের কিন্তু বইটা রয়েছে এবং বইটার যে ব্যাক সাইড ঠিক এইরকম দেখবে। যে পূজা প্রকাশনী থেকে আরও যেসব বই বেরিয়েছে যেমন আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনারী কর্মী, আশাকর্মী, পিএসসি, এসআই, ফুড সাপ্লাই, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট জজ কোর্ট, এই প্রত্যেকটিরই কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা হয়েছে। তোমরা কেউ যদি এই সমস্ত যেখানে মেনশন রয়েছে, তোমরা যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো তাহলে সেই অনুসারে ভিডিও তোমরা দেখে এসো বা তোমরা কিন্তু প্লে লিস্টও পেয়ে যাবে। বইটির এমআরপির কথা যদি বলি, এমআরপি রয়েছে 360 টাকা। তো এই বইটির একটা ভালো ডিসকাউন্ট তো পাবেই। এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যে দোকান থেকে সংগ্রহ করি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, তো সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। তো ওই দোকানের নাম্বার বা উপদার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে নিও। দেখো, এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করছি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের রিভিউ কিন্তু এসে থাকে। তোমরা রেলের গ্রুপ ডির যারা প্রস্তুতি নিচ্ছ, তো সেক্ষেত্রে রেলওয়ে গ্রুপ ডি নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও চলে এসেছে রেলওয়ে গ্রুপ ডি সংক্রান্ত। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু একবার দেখে এসো। সূচিপত্র বা কন্টেন্ট আমি দেখাচ্ছি এক এক করে। আর পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু বইটির যথেষ্ট ভালো রয়েছে, তো ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। দেখো, সূচিপত্র যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমেই এক নজরে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য। 2 নম্বর রয়েছে সাধারণ বিজ্ঞান থেকে জীববিদ্যা, ভৌতবিদ্যা অংশটুকু রয়েছে। তারপর দেখো গণিতের প্রত্যেকটি চ্যাপ্টারে এখানে তোমরা পাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যেমন অঙ্ক সংখ্যা এবং বিভাজ্যতা, ভগ্নাংশ, গসাগু এবং লসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, সরল সুদ, লাভ ক্ষতি, সময় ও দূরত্ব। তারপর দেখো রিজনিং, সাধারণ জ্ঞান,
সাধারণ জ্ঞান থেকে প্রত্যেকটিরই এখানে বিষয় তোমরা পাবে, যেমন ইতিহাস বলো, ভূগোল বলো, অর্থনীতি বলো, সংবিধান বা কম্পিউটার। তারপরে দেখো কিছু ওয়ান লাইনের প্রশ্ন থাকছে। গুরুত্বপূর্ণ দিবস, বইয়ের নাম, লেখক, ছদ্মনাম, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, পরিবেশবিদ্যা, প্র্যাকটিস সেট, বিগত সালের প্রশ্নোত্তর এবং সাম্প্রতিক ঘটনাবলীর যেটা বুক লিস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো প্রথম যেটা কন্টেন্ট রয়েছে সেটা হচ্ছে এক নজরে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য। তো ভারতীয় রেল সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় রেলের ইতিহাস। ভারতীয় রেলের যে ইতিহাস রয়েছে, যেমন 1832 সালে ব্রিটিশ সরকার মাদ্রাজে ভারতের প্রথম রেলপথ স্থাপনের প্রস্তাব দেয়। 1837 সালে মাদ্রাজে দেশের প্রথম বাণিজ্যিক রেড হিল রেলওয়ে যাত্রা শুরু হয়। 1844 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হেনরি হান্টিং সরকারি সংস্থাগুলিকে ভারতে রেলপথ স্থাপন করার অনুমতি প্রদান করে। তো ভারতীয় রেল এর যেটা ইতিহাস রয়েছে এরকম কিন্তু কন্টেন্টগুলো পাবে। ভারতীয় রেলের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যে পরপর এখানে ঘটনাগুলো সাজানো রয়েছে। এখানে দেখো বেশ কিছু ওয়ান লাইনার রয়েছে, যেমন ভারতের প্রথম রেলওয়ে বীমা যোজনা চালু হয় 1994 সালে। ভারতের মেট্রো যাতায়াতকারী যাত্রীদের দৈনিক গড়ে 2.4 কোটি। সবচেয়ে বেশি রেলপথ আছে যে রাজ্যে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তো এখানে হচ্ছে তোমার একটু ডিপ রয়েছে ভারতীয় রেল সম্পর্কে। তারপরে ওয়ান লাইনারের প্রশ্নগুলো রয়েছে। এই যেটা কন্টেন্টটা থাকছে সেই কন্টেন্টের ভিত্তিতে যে সমস্ত এমসিকিউ হতে পারে সেই এমসিকিউগুলো এখানে তোমরা দেখতে পাবে। যেমন প্রথম প্রশ্নটা যদি লক্ষ্য করো, যে ভারতের প্রথম রেলগাড়ি চলে কত সালে? এখানে অপশন দেখতে পাচ্ছ 1851 সালের 16ই এপ্রিল, 1853 সালের 16ই এপ্রিল, 1854 সালের 16ই এপ্রিল, 1855 সালের 16ই এপ্রিল। তো তোমাদের যদি এটা জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দেখো ভারতের প্রথম রেল সার্ভিস চালু হয় মুম্বাই থেকে থানের মধ্যে, বেঙ্গালুরু থেকে থানের মধ্যে, মুম্বাই ও মাদ্রাজের মধ্যে, দিল্লি এবং আগ্রার মধ্যে। এখানে টোটাল 44টা এমসিকিউ রয়েছে। 44টারই এখানে কিন্তু অ্যান্সার তোমরা পাবে। তারপরে দ্বিতীয় যেটা ধাপ সেটা হচ্ছে ভারতীয় রেল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখান থেকে আরও কিছু ওয়ান লাইনের প্রশ্ন শুরু হচ্ছে প্রশ্নোত্তরগুলো, যেমন ভারতীয় রেলওয়ে সূচনা কবে হয়েছিল, ভারতে প্রথম রেলপথ কোথায় স্থাপন করা হয়, ভারতে প্রথম স্টিম ইঞ্জিনের নাম কি ছিল, ভারতীয় রেলের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি। তো প্রথমে যেমনভাবে সাজানো রয়েছে তো সেই ভিত্তিতে কিন্তু এই বইটি, যেটা আমি আগেও বললাম যে কমপ্লিট গাইড বুক, যেহেতু এটা লেখা রয়েছে এটির সাথে কিন্তু পুরোপুরি একমত হওয়া যায়। তারপরে দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো রয়েছে, রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট, রেলওয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট, ভারত এক নজরে ভারতের রেলওয়ে জোন। তো এইটুকু অংশ গেল ভারতীয় রেল সম্পর্কে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে সায়েন্সের পার্টটা রয়েছে, সাধারণ বিজ্ঞান, জীববিদ্যা। জীববিদ্যা হচ্ছে প্রথমে এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে, যেমন কোন জীবাণু অন্তে ভিটামিন B12 সংশ্লেষ করে, পদ্ম ফুল দিনের আলোতে ফোটে, সূর্যাস্তের পর মুদে যায়, এটি এক প্রকার কি, যে দিনটিকে বিশ্ব স্বাস্থ্যব্যাপী দিবস হিসাবে পালন করা হয় সেটি কবে। তো এখানে সায়েন্সের অনেকগুলোই প্রায় প্রশ্ন কিন্তু তোমরা দেখবে। দেখো এগুলো কিন্তু তোমার এমসিকিউ চলছে। তারপর গুরুত্বপূর্ণ যেটা প্রশ্নোত্তর রয়েছে জীববিদ্যা থেকে, যেমন শর্করা কি, প্রোটিনের সংজ্ঞা দাও, নিউক্লিক অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও, পুষ্টি কাকে বলে, খাদ্যের সংজ্ঞা দাও, ভিলাই কি, এর কাজ কি, যেমন ক্ষুদ্রান্তের আন্তরিক ইপিথিলিয়াম ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অসংখ্য প্রবর্ধক তৈরি করে তাকে ভিলাই বলে। পাচিত খাদ্যবস্তু শোষণ করা ভিলাইয়ের মুখ্য কাজ। সুষম খাদ্য কাকে বলে। ভৌতবিজ্ঞান, এখান থেকে এমসিকিউ শুরু হচ্ছে। এখানেও প্রায় অনেকগুলোই কিন্তু এমসিকিউ রয়েছে, 199টা। তারপরে এই যে জীববিদ্যাতে দেখলাম কিছু প্রশ্ন উত্তর, তো এটাও ভৌতবিজ্ঞানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে।
এক নজরে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন উৎস, বস্তু, উৎস, উপেক্ষার, রোগ বা আক্রমণকারী ভাইরাসগুলোর এখানে চার্ট রয়েছে, ব্যাকটেরিয়া আক্রান্ত মানবদেহের রোগ এবং ব্যাকটেরিয়ার নাম, যেমন যক্ষ্মা কোন ব্যাকটেরিয়া রয়েছে, জন্ডিসের ব্যাকটেরিয়া কি, টিটেনাসের ব্যাকটেরিয়া কি। এটা হচ্ছে ভিটামিনের নাম এবং অভাবজনিত লক্ষণ কি রয়েছে। তো এই যেটা বিষয় রয়েছে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা যদি ফলো করো তো এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কিন্তু এসেই থাকে বারবার। প্রাণীর নাম, শ্বাসঙ্গ, যেমন অ্যামিবার শ্বাসঙ্গ কি, ব্যাঙাচির শ্বাসঙ্গ কি। এক নজরে মানবদেহ, যেমন মোট পেশির সংখ্যা কতটি রয়েছে, বৃহত্তম পেশি কতগুলো বা বৃহত্তম পেশির নাম কি, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, অগ্নাশয়ের ওজন কত, যকৃতের ওজন কত, বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি। তো তোমরা যারা চ্যানেলে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন হওনি তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু তোমরা নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে। যেমন দেখো এখানে বিজ্ঞানসম্মত নাম, উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম, যেমন ধানের বিজ্ঞানসম্মত কি রয়েছে, কার্পাসে বিজ্ঞানসম্মত কি রয়েছে, আখের বিজ্ঞানসম্মত নাম কি রয়েছে, বটের বিজ্ঞানসম্মত নাম কি রয়েছে। প্রাণীর বিজ্ঞানসম্মত নাম, যেমন মানুষ, গরু, বানর, বিড়াল, কুকুর, ছাগল, গিরগিটি, এগুলোর বিজ্ঞানসম্মত নাম কি। চিকিৎসা জগতের আবিষ্কার এবং আবিষ্কারকের নাম। এই যে যতগুলো কন্টেন্ট তোমাদের দেখাচ্ছি তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটা তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে কতটা হেল্পফুল হতে চলেছে। পাটিগণিত, যে অঙ্কের যে বিষয় যেটা রয়েছে সেটা দেখো, যে সংখ্যা, যে বিভিন্ন রকম সংখ্যা, যেমন যুগ্ম সংখ্যা কাকে বলে প্রথমে রয়েছে, অযুগ্ম সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এবং কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা, যেমন শূন্য থেকে ছোট প্রকৃত সংখ্যাটি হলো, সব থেকে ছোট প্রকৃত সংখ্যাটি হলো 1, 0 প্রকৃত সংখ্যা নয়, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। এরকম চার্ট তোমরা পাচ্ছ। তারপরে অনুশীলন রয়েছে এবং যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোর তোমরা সলিউশন কিছুটা পেয়ে যাবে। দেখো ভগ্নাংশের সূত্র কি প্রথমেই আলোচনা, তারপর ভগ্নাংশ থেকে কিছু প্রশ্ন, লসাগু গসাগু, তো এমন করে ম্যাথমেটিকটা রয়েছে। তো ম্যাথের যেটা সলিউশন তেমন খুব বেশি পাবে না, তো এটা প্রথমেই বলে রাখছি যাদের ম্যাথ নিয়ে একটু সমস্যা হয় বা ম্যাথের জন্য তোমরা প্র্যাকটিস করছো তো সেক্ষেত্রে বলছি সলিউশন ঠিক মতো কিন্তু তোমরা পাবে না। দেখো ইংলিশ যেটা শুরু হচ্ছে, যে ভার্বাল প্রথমেই রয়েছে, এখান থেকে হচ্ছে রিজনিং শুরু হচ্ছে। রিজনিং এর প্রত্যেকটি চ্যাপ্টার পাবে এবং শেষেও কিন্তু আমাদের কিছু প্রশ্নোত্তরের পর্ব রয়েছে, যেমন বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আবিষ্কারক এবং আবিষ্কারকের নাম। এখান থেকে আবার এমসিকিউ শুরু হচ্ছে। পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন, যেমন এনার্জি ডে কবে পালন করা হয়, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়, ওয়ার্ল্ড তাবাকু ডে কবে পালন করা হয়, সংরক্ষণ সংক্রান্ত কয়েকটি সংস্থা, এখানেও কিছু। তারপরে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাবে। তো বইটি দেখালাম কেমন কি রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তোমাদের দেখাই। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বুক লিস্ট যেটা রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে, প্লাস্টিক বজ্র দিয়ে রোড তৈরি করা হয়, ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন কোনটি, কোন দেশকে $1 মিলিয়ন দুর্যোগ সহায়তা দিয়েছে, 2025 সালের খেলো ইন্ডিয়া যুব গেমসের আয়োজন করতে চলেছে কোন রাজ্য। তো এখানেও কিছু তোমরা আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এমসিকিউ আকারে। টোটাল 300টা রয়েছে। তো এই গেল এই বইটির প্রেজেন্টেশন, হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কেমন কি রয়েছে। তো এই বইটি নিয়ে আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। কারো যদি কিছু প্রশ্ন যদি থেকে থাকে এই বইটি নিয়ে অবশ্যই তোমরা নিঃসন্দেহে কমেন্ট করতে পারো, সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো, সুস্থ থেকো।